দুটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও তার নষ্ট হয়ে যায়। তাহলে বাবা ও আমার বোন, কেন আপনারা দুইটা কাজ কেন করবেন? যেই কাজ করলে আপনার দুনিয়া আপনি হারাবেন, পরকালে আপনার ধ্বংস হয়ে যাবে, এই কাজগুলো কেন আপনি করবেন? আপনার তো কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। দুনিয়া তো আপনার মান সম্মান ধূলিসাৎ হবে, পরকালও আপনার মান সম্মান ধূলিসাৎ হবে। এই কাজগুলা কেন আপনি করবেন? মনে রাখতে হবে, এই দুইটা কারণ যদি আপনার ভিতরে থাকে, ছেলে বলেন অথবা মেয়ে বলেন, নারী হোক আর পুরুষ হোক, এই দুইটা কারণ অতি দ্রুত আমাদের কাছ থেকে বিতাড়িত করতে হবে। অতি দ্রুত আমাদের কাছে যদি এমন কারণ থাকে, আজকে থেকে তালাক দিয়ে দিব। এই কারণগুলো আর কখনো আমরা বলবো না। এই কারণ যদি তাকে আজকে থেকে তালাক, এই কারণ আর আমার শরীরে রাখবো না, আমার মনের ভিতরে জায়গা করে দিব না। যে কারণ দুনিয়াও ধ্বংস করে, পরকালে ধ্বংস করে, সেই কারণ কেন আমার ভিতরে থাকবে? সেই বদ অভ্যাস কেন আমার ভিতরে থাকবে? কি এমন দুইটা কারণে মানুষের ধ্বংস হয়ে যায়? দুনিয়াতে মান সম্মান ধ্বংস হয়ে যায়, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত পাবেন, আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিবেন। এই আমার ভাই বোনেরা শুনেন, যে বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আল্লাহ পাক আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা আমার আল্লাহ রাখবেন না। এক নাম্বার হলো, হিংসা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমার উম্মতেরা ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হলো, যে উম্মতে বেশি হিংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে অধঃপতন ঘটাবে, দুনিয়াতে তার মান সম্মান ধূলিসাৎ করবে। এই জন্য এক নাম্বার হলো হিংসা করা যাবে না। দুই নাম্বার হচ্ছে, ও আল্লাহ তাআলার বান্দা, আপনি হিংসা করবেন না। আর দুই নাম্বার হচ্ছে, কোনো মানুষকে আপনি কখনো ছোট নজরে দেখবেন না। হিংসা করা যাবে না। হিংসা একটা, আর একটা কি, অহংকার করা যাবে না। এই দুইটা জিনিস যদি আপনি রাখতে পারেন, নিজের মনের ভিতরে পরিহার করতে পারেন, তাহলে দুনিয়াও তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।